মাশাআল্লাহ জমে যাচ্ছে, চলে আসছে সুঠাম দেহের গরুগুলো 25-এর কোরবানির জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে। আমাদের এখানে আছে খুব সুন্দর সুন্দর ব্রাহ্মা বাচ্চা, দেখলে অন্তর জুড়িয়ে যায়, খাবার দিলে হাতের থেকে খাবার খায়, খুব ভালো লাগে। 25 কোরবানির জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে, এখনই কেমন জানি সুঠাম দেহের। মনীষা এগ্রো খামারে ব্রাহ্মা বাচ্চা আছে, ভালো ব্রাহ্মা জাতের গরু নিতে হলে আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর সুন্দর ব্রাহ্মার বাচ্চা দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে বড় হচ্ছে 2025, 26, 27, 28 কোরবানির জন্য। সত্যি এই খামারি ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সুন্দর সুন্দর ব্রাহ্মাগুলো নিয়ে জাত উন্নয়ন করছেন। আজকে আমরা চলে এসেছি মনীষা এগ্রোতে। হ্যাঁ বন্ধুরা, এই ফার্মটি কলমারচর, তারানগর, কেরানীগঞ্জে অবস্থিত। ঢাকা শহরের পাশেই সুন্দর এই ফার্মটি গড়ে তুলেছেন। ভবিষ্যতের কথা চিন্তা করে সুন্দর সুন্দর ব্রাহ্মা গরু নিয়ে কাজ করছেন, ব্রাহ্মা গরুর জাত উন্নয়ন করছেন। গাভী আছে, ষাঁড় আছে, ছোট ছোট বাচ্চা আছে। আজকে এই সুন্দর ফার্মটি একটু ঘুরবো, দেখবো, পাশাপাশি এগুলো কীভাবে লালন পালন করছে সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরবো। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ছোট্ট করে আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি হলো পশু চিকিৎসক এবং আমি প্র্যাকটিস করি। এই খামারের সাথে আমি দীর্ঘদিন ধরে আছি এবং এই খামারের যে মালিক এমডি উনি আমাদের বড় ভাই, তো আমার সাজেশনেই আর কি খামারটা সব কিছু করা। আচ্ছা, বেশ ভালো লাগছে যে আমরা দেখছি চতুর্দিকে খুব সুন্দর সুন্দর ব্রাহ্মা জাতের বাচ্চা। একটু বলবেন আপনারা এই ফার্মটি ব্রাহ্মা দিয়ে শুরু করলেন, তার পিছনে বিশেষ কোনো কারণ আছে কিনা? ব্রাহ্মাটা আসলে বাংলাদেশের জন্য ভালো একটা চাহিদা মূল্য। তো ব্রাহ্মা মানে আমার কাছে খুব ভালো লাগে যে ওরা মানসিক মতন মেন্টালি মানে কথা বলে ওরা সব কিছু বুঝতে পারে। আচ্ছা, ওদের দেখতে সৌন্দর্য, ডাক দিলে চলে আসে। তো ব্রাহ্মার বাংলাদেশে একটু চাহিদা বেশি, এই কারণের জন্যই মানে আমার মনে হলো এইটা করলে আমার মনে হয় ভালো হয় খামারের জন্য, এবং ব্রাহ্মার প্রতি আলাদা ভালোবাসা আছে, যার কারণে ব্রাহ্মা দিয়ে আপনার শুরু করেছেন। এই যে ফার্মটা দেখছি, এখানে কতটুকু জায়গার উপরে ফার্মটি প্রতিষ্ঠিত? প্রায় 55 শতকের মতো আছে। আচ্ছা, এরকম ব্রাহ্মা বাচ্চা কতগুলো আছে আপনাদের? এখন 40টা মতো আছে, 40টা। আচ্ছা, ব্রাহ্মার গাভী অর্থাৎ এর মা আছে কি? এর মাও আছে, হ্যাঁ, এর মাও 40টা মতো আছে, প্রতিটাই ওর মারই। আচ্ছা, এগুলো সব কি মানে আপনাদের ঘরের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘরের বাচ্চা আছে, আমরা নিজেরাই জাত উন্নয়ন করি। আচ্ছা, আপনাদের ষাঁড়, গাভী এবং কি বলবো যে একেবারে ছোট বাচ্চা সবই আমাদের। আচ্ছা, সব মিলিয়ে এটা বলা যায় যে একটা ব্রাহ্মার খামার নাকি? আর দর্শককে একটু ক্লিয়ার করতে চাই, এটা তো আপনার আমেরিকান যে ব্রাহ্মা, সেখান থেকে বীজ নিয়ে নাকি? আচ্ছা, এইটা আসলে আমরা ক্রসভাবে বাংলাদেশে আমরা ব্রিড কন্ট্রোল করে আমরা গাভীর থেকে তৈরি করি। আমাদের সার আছে, ব্রাহ্মা সার আছে আমাদের, সারের থেকেই আমরা গাভীকে, দেশি গাভীকে দিয়ে আমরা নিজেরাই এটাই করছি। আমাদের বাইরের কোনো আমেরিকার সাথে বা আমেরিকার কোনো না, আমেরিকান ব্রাহ্মাটা না। এর মাও আছে, এর মা সেই 40 টাকা বাচ্চারই 40টা মা আমাদের এখানে আছে, মা সহ আমরা দেখাতে পারবো। বাহ বাহ, খুব খুশি হলাম। মাশাআল্লাহ, এই যে ব্রাহ্মার বাচ্চাগুলো দেখছি, এগুলোর এখন বয়স কেমন কি হয়েছে? ভাই এগুলো হলো 6 মাস, 7 মাস, সর্বোচ্চ 8 মাস আছে, তার বেশি আর নেই। 6 মাসেরই বেশি আছে। ভালো লাগছে। তো বাচ্চাগুলো দেখলাম, আমরা দর্শকদেরকে একটু এর যে মানে মা গাভীগুলো আছে, হ্যাঁ, সেগুলো একটু দেখাই। হ্যাঁ অবশ্যই, এই যে আমার ছোটের ভিতরে বান্ধা আছে, আসেন। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর ব্রাহ্মার গাভী। এবং ভাই এটা কি ব্রাহ্মার বাচ্চা না? জি জি, ব্রাহ্মার বাচ্চা। এটা মোটামুটি কেমন পার্সেন্টেজ কেমন কি পেয়েছে? এটা ভাইয়া 75% পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে ব্রাহ্মার বাচ্চা যে আপনারা উৎপাদন করছেন এই গাভী থেকে, এটা কি 100% ব্রাহ্মা নাকি এটার একটু ক্রস আছে? একটি কোর্স তো অবশ্যই থাকবে, 100% ব্রাহ্মা তো আসলে বাংলাদেশে নাই। আচ্ছা, একটু কোর্স আছে, ওর থেকেই আমরা বিট করে বানাই আর কি। এরকম গাভী আমরা কতগুলো দেখছি এখানে? 40টা মতো এভারেজে আছে ব্রাহ্মা। ব্রাহ্মা। আচ্ছা, ও পাশে দেখছি যে কিছু ফ্রিজিয়ান।
হ্যাঁ, ওই পাশে কিছু ফ্রিজিয়ানও আছে আমাদের। ফ্রিজিয়ানের সাথে কি ব্রাহ্মার কি কোনো ক্রস করাচ্ছেন? না না, আমরা হলো ব্রাহ্মা গাভীর ভিতরে হ্যাঁ। ব্রাহ্মা বীজ দিচ্ছি। আচ্ছা। ওইটা ফ্রিজিয়ানের ভিতরে তো আর ব্রাহ্মা দিলে ওটা কনসেন্ট্রেট করবে না। আচ্ছা, তো ছোট ছোট বাচ্চা কয়টা হয়েছে এখন? এখন ছোট গোনা মোটামুটি 20টার মতো আছে, বড় আছে এর থেকে এক থেকে বড় আছে আর 40টার মতো। আবার কিছু গাভী আছে, প্রেগনেন্ট আছে এখন। আচ্ছা আচ্ছা। এখানে একটু বড় সাইজের ব্রাহ্মার ক্রস গরুগুলো দেখছি, এ পাশে আবার বড় সড়ো ফ্রিজিয়ান। সত্যি মনে হচ্ছে একটা ঈদের সময় যে গরুগুলো প্রস্তুত করে খামারিরা, আজকে অনেকটা এরকম মনে হচ্ছে। ভাই, এই শেডে তো দেখছি যে ব্রাহ্মার ক্রস এবং শাহিওয়াল। জি। হ্যাঁ, আপনার কি শাহিওয়াল নিয়েও কাজ করছেন? হ্যাঁ, শাহিওয়াল নিয়েও আমরা কাজ করতেছি। আর এই যে ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান নিয়েও আমরা কাজ করতেছি। ফ্রিজিয়ান আমাদের আগে কিছু বেশি ছিল, এখন অল্প কিছু আছে। ফ্রিজিয়ান, শাহিওয়াল এবং ফ্রিজিয়ান দুধের গাভী নিয়েও আমরা কাজ করতেছি। আমাদের কিছু দুধের গাভীও আছে। এগুলো কি আপনাদের ঘরের বাচ্চা? হ্যাঁ, এগুলো আমাদের ঘরের বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগছে। জি। এই গরুগুলো যেহেতু ব্রাহ্মা এবং শাহিওয়াল দিচ্ছি, এদের খানা খাদ্যের তালিকায় কি থাকে? এদের আসলে ন্যাচারালি ভাবে আমরা তো পালাই করি। এটা আমরা কাঁচা ঘাস দিচ্ছি, এক একটা গরুকে 35 কেজি করে কাঁচা ঘাস দিই আমরা সারাদিন। 35 কেজি প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, এই ঘাস কি 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 জাতের ঘাস থাকে? এটা আমাদের নেপিয়ার আছে, জাম্বু আছে, ভুট্টা আছে, জারা আছে। আচ্ছা, আর এক বেলা দেন কাঁচা ঘাস, মানে 35 কেজি। এটা কি এক বেলা না দুই বেলা দেন? দুই বেলা আমরা ভাগ 2 করি। বেলা দেন। আর কি দেন? সাথে আমরা 1 কেজি করে খড় দিই। আচ্ছা। আর হলো আমরা যেটা দানাদার দিই 2 বেলা, হ্যাঁ। খড় দিই 1 বেলা, 2 বেলা আমরা কাঁচা ঘাস দিই। দানাদারের মধ্যে কি কি থাকে? দানাদারের মধ্যে আপনার ভুট্টা থাকে। সেটা কি আপনারা মানে কিনে নিয়ে এসে ক্রাশ করছেন নাকি? আমরা মেলের থেকে কিনে নিয়ে আসি। ভুট্টা, গম, ছোলা, ডাবড়ি, মুসুরি নিয়ে এসে নিজেরাই রেশিও অনুযায়ী এটা মিলেই 1 টন 2 টন করে মিলেই, তখন আমরা গরুকে ওইভাবে দিই যে 6 কেজি 2 বেলা, 3 কেজি করে 6 কেজি দানাদার দিই। আচ্ছা, যেটা দিচ্ছেন তাতে কি এই ব্রাহ্মার কেমন গ্রোথটা কেমন কি হচ্ছে? হ্যাঁ, আশা করি আমি যে সাদেশ অনুযায়ী করতেছি, হ্যাঁ। আল্লাহ দিলে মাশাআল্লাহ আমাদের খুব। বাহ। আরেকটা বিষয় একটু জানতে ইচ্ছা করছে, এই গরুগুলো সাধারণত দেশি গরুর চেয়ে এগুলোর একটু রোগ বালাইটা একটু বেশি হয় না? আসলে না, যদি আমরা ভ্যাকসিনগুলো করে রাখি, হ্যাঁ। টিকাগুলো যদি টাইম টু টাইম করে রাখি, তাহলে সমস্যা হয় না আমাদের। তো আমি তো নিজেই টাইম টু টাইম সব করে রাখি, আচ্ছা। প্রেজেন্ট করে রাখি। তো আল্লাহ দিলে আমার এখানে এই খামারের বয়স 4 বছর হয়ে গেছে। হ্যাঁ। তো এই আমাদের কোনো ব্যাকটেরিয়া পাইনি। আমরা আগে থেকেই নিয়ন্ত্রণ করে রাখি, যেমন অ্যানথ্রাক্সের ভ্যাকসিন, জি। খোরার ভ্যাকসিন, এই বাদলা রোগের ভ্যাকসিন, হ্যাঁ। এগুলো আমরা সম্পূর্ণ করে রাখি, যার কারণে মোটামুটি রোগ মুক্ত। জি, লাম্পির ভ্যাকসিনও করে রাখি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃমির ডোজটাও দিয়ে রাখি। বাহ। 25 কোরবানির জন্য কি কোনো গরু প্রস্তুত হয়েছে? কিছু গরু আমরা যে বড় কিছু গরু দেখতে পাচ্ছেন, এই গরুগুলো হ্যাঁ। আমরা প্রস্তুত করতেছি আস্তে আচ্ছা। আস্তে। তারপর এই যে এইগুলোও প্রস্তুত করতেছি। এইগুলো সেল অবশ্য যদি গায়ক আসে তাহলে হবে, মানে কাস্টমার এলে সেল করবেন? জি জি জি। ইনশাল্লাহ সেল করবে সেই গরুগুলো, তাহলে আমরা দর্শকদেরকে একটু দেখাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং দর্শকদেরকে কেমন দামে সেল করবেন তার একটা ধারণাও দিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, সত্যি দেখার মতো একটা গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যেমন তার চুজ, বডি স্ট্রাকচার, তার নাভি, কম্বল। ভাই, এটা কি জাতের গরু? ভাইয়া এইটা তো আপনার ব্রাহ্মা আর শাহিওয়ালের। জি। তবে আমার কাছে শাহিওয়ালই মনে হচ্ছে, ব্রাহ্মার কিছু পার্সেন্টেজ মনে হয় আছে। হ্যাঁ, জি জি। আচ্ছা, এটার উচ্চতা এবং ওজন কেমন আছে? ভাইয়া ওজন আছে 600 প্লাস আছে। আচ্ছা, উচ্চতা 58 ইঞ্চি মতো আছে। মাশাআল্লাহ। এখন কেউ যদি এই গরুটা নিতে চায় বা কোরবানির জন্য বুকিং দিতে চায়, জি ভাই। সেক্ষেত্রে কি কোনো বিষয়? এইটা আসলে আমাদের নাম্বার দেওয়া থাকবে জি। স্ক্রিনে, ম্যানেজার সাহেবের সাথে যোগাযোগ করে খামারে এসে ভিজিট করতে পারে। আচ্ছা, এটা কি দরদাম বলবেন? না, এখন এইভাবে আমরা বলতে চাচ্ছি না, আচ্ছা। বাট আলোচনা সাপেক্ষে ভিজিট করার পরে বলা হবে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা এটা নিতে চাইলে বা 2025 কোরবানির জন্য বুকিং দিতে চাইলে আলাপ আলোচনা করে নেবেন। আরেকটি সুন্দর শাহিওয়াল, সত্যি লাল এবং সুঠামদের। এটার ওজন কেমন কি হয়েছে? হ্যাঁ, এটা 600 প্লাস আছে। দাঁত কয়টা কি? এটা অলরেডি 4 দাঁত।
চার দাঁতের। বাহ, গরুটার গঠন দেখেন, বিশেষ করে তার পায়ের গঠনটা দেখেন। ব্রাহ্মার ক্রস হলে কিন্তু এটা একটা বড় বৈশিষ্ট্য যে এর পায়ের গঠনটা হবে বেশ মোটা, অনেকটা মহিষ বা হাতির মতো পা কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া নাভি, গলকম্বল এবং অনেক কিন্তু জায়গাও আছে। তো আপনারা যদি খামারের জন্য কেউ নিতে চান দেখে শুনে নিতে পারবেন। 25 কোরবানির বিশাল দেহধারী ফ্রিজিয়ান, এ কিন্তু ওরে বাবা গো ভাই, এটার ওজন কেমন কি হয়েছে? হ্যাঁ, এটা ভাই আছে এখন 900 প্লাস আছে। 900 প্লাস। দাঁত কয়টা কি হয়েছে? কেবল হলো আপনার 4 দাঁত। আচ্ছা, আপনাদের ফার্মে এটাই তো মানে বড় গরু? হ্যাঁ, এটা ফ্রিজিয়ানের ভিতরে, এটা ফ্রিজিয়ানের ভিতরে বড় গরু। তো ঠিক আছে, দর্শককে আমরা দেখালাম, কেউ যদি এটা নিতে চায় আলোচনা করে নেবেন। আলোচনা সবে হ্যাঁ ভিজিট করার পরে। ওকে ভাই, ভালো লাগলো আজকে আপনাদের এই ফার্মটি ঘুরে ঘুরে দেখলাম, সাধারণ মানুষকে দেখালাম, এবং বিশেষ করে ব্রাহ্মা নিয়ে যে আপনারা কাজ করছেন, ব্রাহ্মা নিয়ে যে জাত উন্নয়নের জন্য আপনারা এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, খুব ভালো লাগলো। পাশাপাশি 25-26 কোরবানির জন্য গরুগুলো প্রস্তুত হয়েছে, দেখে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। জি, তো দর্শক, আজকে সুন্দর একটু খামার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি কোরবানির গরু বুকিং দিতে চান, পাশাপাশি খামারি ভাইরা এখান থেকে যদি আপনারা এখন গরু সংগ্রহ করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।